আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, পদ গোডাউন কিপার, 19 ডিসেম্বর 2025। লিখিত পরীক্ষা হয়েছে, সমাধানের চেষ্টা করি। গণিতের প্রথম প্রশ্ন হলো, ঈদের গরুর হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরও 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? দড়ি, ক্রয় মূল্য 100 টাকা। একশো টাকা। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল 100 মাইনাস 8 ইকুয়াল 92 টাকা। আবার গরুটি আরও 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। আবার 8% লাভে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 8 ইকুয়াল 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি। 108 মাইনাস 92 ইকুয়াল 16 টাকা। বিক্রয় মূল্য টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে, মানে 1 টাকা বেশি হলে সরাসরি চলে আসে আমরা 8,000 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 8,000 ডিভাইডেড বাই হচ্ছে কি 16। 2 দিয়ে 50, যেটা হিসাব করলে আসবে 50,000। তাহলে গরুটির ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। অ্যান্সার। নেক্সট, 12 ডজন খাতার দাম 2,304 টাকা। 8টি খাতার দাম কত? 1 ডজন সমান কতটি? 12টি। তাহলে 12 ডজন সমান কত? 144টি। 12 ডজন সমান 12 গুণন 12 ইকুয়াল হচ্ছে 144টি। 144টি খাতার দাম 2,304 টাকা। তাহলে একটি খাতার দাম সমান 2,304 ডিভাইডেড বাই 144। 8টি খাতার দাম 2,304 ইন্টু 8 ডিভাইডেড বাই 144। হিসাব নিকাশ করে বের হবে 128 টাকা। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। একটি গাড়ির চাকা মিনিটে 90 বার করে, অর্থাৎ 60 সেকেন্ডে করতেছে 90 বার। বলতেছে 1 সেকেন্ডে কত ডিগ্রি করবে? আচ্ছা, তাহলে সহজ ভাষায় আমরা আসি, এটা অনেকেই
অনেকেই পারবে, মানে সবগুলো প্রশ্নেই পারবে। এসব আরেকবার দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে 1 মিনিট মানে কি 60 সেকেন্ডে 60 সেকেন্ডে ঘুরে ইকুয়াল 90 বার, 1 সেকেন্ডে ঘুরে ইকুয়াল 90 ডিভাইডেড বাই 60 006 1.5 এত বার। এখন চাকা যখন একবার ঘুরে তখন 360 ডিগ্রি ঘুরে। একবারে ঘুরে 360 ডিগ্রি, অতএব 1.5 বারে ঘুরে 360 ইন্টু 1.5 এত ডিগ্রি হয়ে যাবে, যেটা হচ্ছে 540 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট, দশজন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে? তাহলে ঘন্টা চাইছে, তার ডান দিকে আমরা শেষে ঘন্টা রাখবো। 10 জন পুরুষ 14 দিনে কাজ করে দৈনিক 6 ঘন্টা। 10 জন পুরুষ 14 দিনে কাজ করে দৈনিক 6 ঘন্টা করে, তাহলে 10 জন পুরুষ একদিনে কাজ করে দৈনিক, এখন একদিন অবশ্যই কি কম কাজ করবে, তাহলে 6 ইন্টু 14 এত ঘন্টা করে। আবার হচ্ছে একজন পুরুষ এক দিনে কম কাজ করবে না দৈনিক, 6 ইন্টু 14 ডিভাইডেড বাই হচ্ছে 10। একজন পুরুষ একদিনে, আচ্ছা হ্যাঁ, না তাকে কিন্তু কাজ আরও বেশি করতে হবে, সরি, ঠিক আছে, এই সব জিনিসের জন্যই অঙ্কটি টাফ। তাহলে একজন পুরুষ যদি একদিন কাজ করে তাহলে বেশি সময় লাগবে, বেশি ঘন্টা কাজ করতে হবে। 6 ইন্টু 14 ইন্টু 10, আবার 12 জন পুরুষ 10 দিনে, না আচ্ছা একবার শেষ করে দিই, 10 দিনে কাজ করে দৈনিক 6 ইন্টু 14 ইন্টু 10, এবার কিন্তু কম, 12 ইন্টু 10, যেটার হিসাব নিকাশ করে বের হবে কত? 10 10 6 2 7 7 ঘন্টা। তাহলে সর্বমোট 7 ঘন্টা কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।